আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। টানা 4 মাস ধরে তালিকা শীর্ষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাঠানো অর্থ। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে 17তম ধাপে দেশে ফিরলেন আরও 56 বাংলাদেশি। সরকারের সহায়তায় ফিরতে পেরে খুশি প্রবাসীরা। এবং সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া আরব আমিরাত প্রবাসী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় 700 বাংলাদেশি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2024 সালের আগস্ট মাসে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রেমিটেন্স প্রবাহ বেড়েছে। একই সঙ্গে বেড়ে গেছে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স সংগ্রহ। ফলে প্রবাসী আয় প্রেরণকারী দেশ হিসেবে টানা 4 মাস ধরে শীর্ষ অবস্থানে রয়েছে পশ্চিমের এই দেশটি। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ ডিসেম্বর মাসের দেশভিত্তিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্য বলছে, ডিসেম্বর মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। দেশটি থেকে এসেছে 56,50,00,000 মার্কিন ডলার। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে 37,85,00,000 ডলার এবং সবসময় শীর্ষে থাকা সৌদি আরব নেমে এসেছে তৃতীয় অবস্থানে। দেশটি থেকে এসেছে 29 কোটি ডলার। এছাড়া প্রবাসী আয় প্রেরণের দিক থেকে শীর্ষ 10 দেশের তালিকায় এরপরে রয়েছে যথাক্রমে মালয়েশিয়া, যুক্তরাজ্য, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে 17তম ধাপে দেশে ফিরেছেন আরও 56 বাংলাদেশি। বৃহস্পতিবার বাংলাদেশ সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লেবানন থেকে বাবু সাহা জানান, বুধবার সন্ধ্যায় বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর থেকে রওনা দেন তারা। এ সময় বাংলাদেশিদের বিদায় জানাতে উপস্থিত ছিলেন বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ আনোয়ার হোসাইন। লেবানন সরকারের সহায়তায় নিজ দেশে ফিরতে পেরে খুশি এসব বাংলাদেশিরা। কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকার ও দূতাবাসের প্রতি। এর আগে 16টি ধাপে দেশে ফিরেছে 1200 জন বাংলাদেশি। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গত বছরের 20 অক্টোবর থেকে শুরু হয় যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে বাংলাদেশিদের দেশ প্রেরণের কার্যক্রম। আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে দেশে নিয়ে যাচ্ছে আপনাদের এই যুদ্ধ পরিস্থিতির কারণে। আমরা প্রায় আপনাদেরকে সহ প্রায় 1200 লোককে ইতিমধ্যে দেশে পাঠাইতে পারছি। আর অল্প কিছু মানুষ আছে তাদেরকে আমরা পাঠাবো, আরো 2-3টা ফ্লাইট হতে হবে। এবার সেবা পলিক্লিনিক দুবাইয়ের বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে এবছর সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া 90 জনের মধ্যে 42 জনই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। তাদের মধ্যে একজন আমিরাতের রাস আল খাইমাহ প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান। আমিরাত এবং বাংলাদেশ মিলিয়ে নিজের 8টি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় 700 বাংলাদেশির। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর গ্রামের মৃত হাজি আব্দুল জব্বারের ছেলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান সিআইপি 2004 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে কাজের অভিজ্ঞতা থেকে 2008 সালে প্রতিষ্ঠা করেন নিজস্ব ব্যবসা। একে একে আমিরাতে তৈরি করেন আলাতিক বিল্ডিং কন্ট্রাক্টিং এলএলসি, মোহাম্মদ শোয়েব বিন আতিক টেকনিক্যাল সার্ভিস সহ 4টি প্রতিষ্ঠান। পাশাপাশি বাংলাদেশেও তৈরি করেন বেশ কিছু প্রতিষ্ঠান। সংযুক্ত আরব আমিরাতে 4টি লাইসেন্স আছে। ওখানে 250 কর্মী আমার আন্ডারে কাজ করেন। বাংলাদেশে আমি আইকন পিউ ফুটওয়্যার, আমি একটি কোম্পানি প্রতিষ্ঠাতা করি। আমার এই জুতা সারা বাংলাদেশেই আমরা সাপ্লাই করি। আর আমার একটি রেস্টুরেন্ট আছে যেটা চিলি পয়েন্ট। তারপর আমার একটি তিতাস প্যাকেজিং আছে। আর আমার একটি বাস আছে যেটা ইউসা এন্টারপ্রাইজ, ব্রহ্মপুর টু ঢাকা, ঢাকা টু ব্রহ্মপুর সার্ভিস দেয়। আমার এখানে সর্বমোট 370-80 জনের মতন কাজ করে বাংলাদেশে। ব্যবসার পাশাপাশি আমিরাতে বেশ কয়েকটি সামাজিক সংগঠনের সাথেও যুক্ত আছেন এই সফল উদ্যোক্তা। এছাড়া তার জন্মস্থানে অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি করেছেন মাদ্রাসা। আমার ব্যবসার পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক কার্যকলাপে সংযুক্ত আরব আমিরাতে যুক্ত আছি।
বিশেষ করে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আমি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। এর আগে রাসেল কেমার সভাপতি ছিলাম। তারপর একটি অরাজনৈতিক সংগঠন, মানবিক সংগঠন, যে বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদ নামে একটি সংগঠন, এই সংগঠনের সহসভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করতেছি। আর বাংলাদেশে আমার একটি আলহাজ আতিকুর রহমান দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আছে। ওখানে গরিব এবং এতিম মেধাবী ছাত্র যারা আছেন তাদেরকে আমি সহযোগিতা করি। অনেকে আমি বিনা পয়সায় পড়ানোর ব্যবস্থা করি, বোর্ডিংয়ের ব্যবস্থা আছেন। 2023-24 অর্থবছরে বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে 2025 সালের সিআইপি অ্যাওয়ার্ড লাভ করেন ব্যবসায়ী আতিকুর রহমান। আমি 2023 এবং 24 সালে রেমিটেন্স প্রেরণ করে 2025 সালের জন্য সিআইপি হিসেবে মনোনীত হয়। এজন্য বাংলাদেশ সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা রিপোর্টে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অনিয়মিত অভিবাসন প্রত্যাশীর সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে, গেল বছর হ্রাস পেয়েছে 38%। আবারও স্বাগত বিশ্ব বাংলায়। 2024 সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অনিয়মিত অভিবাসন প্রত্যাশীর সংখ্যা 2021 সালের পর সর্বনিম্ন পর্যায়ে এসেছে। ইউ সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স জানিয়েছে, গেল বছর অনিয়মিত সীমান্ত অতিক্রম 38% হ্রাস পেয়েছে ইউভুক্ত অঞ্চলটিতে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় এবং পশ্চিম বলকান রুটে। মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে তিউনিসিয়া এবং লিবিয়ার কর্তৃপক্ষের সাথে চুক্তির কারণেই ইতালিমুখী অভিবাসীদের এ সংখ্যা কমেছে। সংস্থাটি বলছে, ক্রমাগত অভিবাসন চাপ সত্ত্বেও মানব পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে ইউ এবং তার অংশীদারদের শক্তিশালী সহযোগিতা ইউ এর বহিঃসীমান্তে অনিয়মিত সীমান্ত পারাপার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এছাড়াও তিউনিসিয়া এবং লিবিয়া থেকে প্রস্থান হ্রাসের কারণে সেন্ট্রাল ভূমধ্যসাগর রুটে অনিয়মিত প্রবেশের হার অন্তত 59% কমেছে বলে দাবি ফ্রন্টেক্সের। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ইউএনএইচসিআর বলছে, 2024 সালে সমুদ্র পথে ইউরোপীয় উপকূলে প্রবেশের সময় কমপক্ষে 2085 জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেলেন বাংলাদেশের বিজ্ঞানী এহসান হক। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে চলতি বছর এ পদকে সম্মানিত 400 বিজ্ঞানী ও প্রকৌশলীর নাম ঘোষণা করে হোয়াইট হাউস। দ্বিতীয় বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক হিসেবে এ পদক পাচ্ছেন এহসান হক। পুরস্কারটির নাম প্রেসিডেন্সিয়াল আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড ফর সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স পদক। এর আগে বাংলাদেশি কম্পিউটার বিজ্ঞানী সাইফ সালাউদ্দিন এ পদক পান। 1996 সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন অসাধারণ সম্ভাবনাময় বিজ্ঞানী ও প্রকৌশলীদের সম্মান জানাতে এ পুরস্কার চালু করেন। এর আগে বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক হিসেবে এ পদক পান বাংলাদেশি কম্পিউটার বিজ্ঞানী সাইফ সালাউদ্দিন। নির্বাচিত বিজ্ঞানী ও প্রকৌশলীদের মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে শিগগিরই এ পুরস্কার তুলে দেওয়া হবে। তবে এখনও পুরস্কার তুলে দেওয়ার তারিখ জানানো হয়নি। বর্তমানে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ভাবন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি বিজ্ঞানী ও গবেষক এহসান হক। মালয়েশিয়ার জোহর বারু রাজ্যে জাকের পার্টি ছাত্র ফ্রন্ট শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 উপলক্ষে এ আয়োজন করা হয়। সরোয়ার ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। সাংগঠনিক সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সভাপতি ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ও জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, মালয়েশিয়া শাখার সহ সভাপতি জমির হোসেন জনি ও সাধারণ সম্পাদক আবুল মনসুর পরশ সহ অনেকে। ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের অন্তর্ভুক্ত নবগঠিত উত্তরবঙ্গ উইংসের উদ্যোগে মাস্কাটের একটি অভিজাত ভেন্যুতে এ আয়োজন করা হয়। ওমান প্রতিনিধি পলাশ শীল জানান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ কামরুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রেসিডেন্ট সিরাজুল হক সিআইপি। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও গালফ এক্সচেঞ্জের সিও ইফতেখার উর হাসান চৌধুরী,
সিনিয়র সহসভাপতি সিআইপি রেজাউল করিম, আজিমুল হক বাবুল সিআইপি, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও আব্দুর রহিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহসিন আলী সরকার, মাসুদ রানা, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ, ইঞ্জিনিয়ার আমিনুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল মাজিদ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সৌরভ ও ইঞ্জিনিয়ার মাসুদ সহ অনেকে। এ সময় প্রবাসীদের একত্রিত করার এ উদ্যোগের প্রশংসা করে উত্তরবঙ্গ উইংসের সাফল্য কামনা করেন অতিথিরা। উত্তরবঙ্গ উইংস আগে উত্তরবঙ্গ কল্যাণ সমিতি নামে পরিচিতি ছিল। আমরা হাঁটি হাঁটি পা পা করে এই পর্যায়ে চলে আসছি আপনাদের সার্বিক সহযোগিতায়। আমাদের লোকজন অনেক কম, আমাদের অনেক কষ্ট হয়েছে লোকগুলোকে খুঁজে খুঁজে বের করার জন্য, এবং সেখানে আমাদের মাঝে আমি যেটা দেখছি যে আমাদের 17 জন বিএসসি ইঞ্জিনিয়ার আছেন আমাদের উত্তরবঙ্গ উইংস এর সাথে সংযুক্ত, এবং 8 জন ডাক্তার আছেন এবং 6 জন ডক্টরেট করা আছেন। আপনারা এটাও জানেন যে শুক্রবার আজকে যেহেতু ডাক্তারদের বিশেষ করে বেশি ডিউটি থাকে, সেজন্য ওনারা হয়তো আমাদের মাঝে উপস্থিত হতে পারে নাই। তারপর আমাদের ম্যাডাম ডাক্তার 4-5 জন আমার মনে হয় উপস্থিত আছে। শেষ করব বিশ্ব বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। টানা 4 মাস ধরে তালিকা শীর্ষে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পাঠানো অর্থ। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে 17তম ধাপে দেশে ফিরলেন আরো 56 বাংলাদেশি। সরকারের সহায়তায় ফিরতে পেরে খুশি প্রবাসীরা। সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া আরব আমিরাত প্রবাসী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন প্রায় 700 বাংলাদেশি। এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অনিয়মিত অভিবাসন প্রত্যাশী সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে, গেল বছর হ্রাস পেয়েছে 38%। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।